সিংহের যুবক রাজি আছো না নাই? কে কে রাজি আছো? তাকবীর ধ্বনি দিয়ে আরেকবার আল্লাহকে দেখায় দাও। হাসলেন কেন? বইয়া পড়ে তাকবীর দিলা কেন? তুমি হইয়া পড়ে দেওয়ার দরকার হয়। তাকবীর দেওয়ার সময় হযরত ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় যাও। ঠিক। দেখি একটা যুবক দাঁড়াও তো, তালবে ইলম তাকবীর কি ভালো দিতে পারো? দাঁড়াও তো। এই পাশের পর্দা উঠান, এদিকে তাকান, আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিককে হাত দুটা উঠাই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, একটা ডাক দেন, ডাক দেন। নামাজের পরে দেন। 12ই নভেম্বর আজকে সাক্ষী থাকবে। 12ই নভেম্বর সাক্ষী থাকবে। আমি শুনতে পেরেছি আমার প্রথম মাহফিল আল্লাহকে জোরে একটা ডাক দাও আল্লাহ বলে। আল্লাহ কলিজার ভাইদেরকে মাফ করে দাও, এদের সন্তানদেরকে মাফ করে দাও, এই তালবে ইলমদেরকে তুমি ওলি বানায় দাও আল্লাহ। এরাই একদিন এই দেশের সেবা চালা, সালাউদ্দিন আইয়ুবীর মতো সেবা চালা। টাকা ওই দিকে ওই যুবক আব্দুল্লাহ মায়ের খাইয়া বইয়া রয়েছে। ইন্দিমি টাইমে বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানায় জিজ্ঞেস করে তার খাদেন রে, কিরে ওই ছেলেদের বাইন্দা রাখছিস কে? কয় স্যার আপনার একটা মায়ও একটা মাত্র মেয়ে, তারে বলে হে বিয়ে করে লেগে বয়ে দিচ্ছে। সাবার মতো চাইছে আপনার মেয়ে বিয়ে করবো, আর কিছু পায় নাই, আপনার মাইয়ে দিচ্ছে। আবি আব্দুল্লাহ হাসান বলে এই জন্য কি তাকে মারতে হবে? সে ছেলেটা তো ম্যাডও হইতে পারে, পাগলও হতে পারে। আচ্ছা বাবা এদিকে আয়। ছেলেটাকে নিয়ে বইটা খানায় গেছে। আল্লাহু আকবার বললেন না? বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমি শুনছি আপনার নাম আব্দুল্লাহ। বাবা আমার দারোয়ান করে মারছে, তুই রাগ করিস না। বলে দেখেন আমি আলেমের কথা প্রমাণ করার জন্য আপনার দেশে আইছি, আপনার রাজধানীতে আইছি। আলেম বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি চাইছি চাওয়ার মতো আপনার মেয়েটারে বিয়ে করি। দিলে দেন, তা না হলে হুজুরের কপাল খারাপ হয়ে যাবে। আবি আব্দুল্লাহ হাসান সে তো আমাদের দেশের ওই যে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, মাসুদ বান্দা। বাবা যার দাড়ির দিক তাকাইলে মনে হয় নার্সারি ফুল গাছের মতো সাইজে থুয়ে দিছে। সে আবার কইতেছে আমি মুনাজাত করি না। কি গৌরব কইরা কইতাছে, আমি কোন হুজুরের মুনাজাতে আমিন বলি না, কারণ আমি কোনো গুনাহ করি নাই। আরে বেটা তুই গুনাহ করছ না, যদি গুনাহ কবিরা তো দাড়ি ঠিক মতো নাই, কথা বল না কেন? তুই আবার গুনাহ করছ মগার মগা। উনি আবার কোন হুজুরের সাথে বলে আবার আমিন কয় না, মানে হুজুর গুনাহ পছন্দ হয় না, উনি নিজে ইমাম। নাউজুবিল্লাহ বলেন না? এইটাই তো হজ নিয়ে কত ঘন্টার কথা বলছিল, তাই না? সে আবার মাসুম হয়ে গেছে, কই আমি কোনোদিন আমিন কই না, আমি কোনো গুনাহ করি নাই। আরে আমার নবী সারা জীবন দোয়া করছে আস্তাগফিরু লিযামবি ফাস্তাগফির লিযামবি আস্তাগফিরুল্লাহ। সাদা সর্বদা আমার নবী বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজে নবী বলতেন আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আমার নবী কি কোনো গুনাহ করছে? নবী নিজে বলতে পারে নাই। আমরা নবীর জন্য বলা ফরজ হুজুরদের মাসুম, নবী নিজে কোন নবী বলতে সাহস পায় নাই যে আমি মাসুম। যে কোনো মুহূর্তে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। কথা বল না কেন? যারা পরিমাণ অহংকার আছে নবীর এটা ভাবতেন, যারা পরিমাণ অহংকার আসার সাথে সাথে নবীদেরকে আল্লাহ ছাড়ে নাই। জাকারিয়া নবী একবার গাছের কাছে আশ্রয় চাইছে, তার কওমের লোকেরা দাবুর দিছে, গাছের আশ্রয় ঠিকই দিছে, কিন্তু আল্লাহর কাছে না চাইয়া গাছের কাছে চাইছে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে। গাছ 2 টুকরা করে জাকারিয়া নবীও 2 টুকরা করে ফেলাইছে। আর তুমি লতিফ সিদ্দিকী নাউজুবিল্লাহ বলতে পারলেন না? নবী গো ছাড়ে নাই।
একটু কথা এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে তুমি নিজের দাবি করো আমি নিষ্পাপ, আমি কোনো গুনাহ করি নাই, অন্যায় করি নাই আমি। বাপরে বাপ, কষ্ট হইতেছে। টাকা নেই থেকে কথা বলতে হবে, খুব ভুল হিসাব নিকাশ করে বলতে হবে। এই যে মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস, আরে বাবা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তাহাজ্জুদ পড়ে, ছেলেদের পিছনে জীবনটা নষ্ট করে, বুখারী পড়ায়, তারপরে সে বলতে পারে না আল্লাহ আমার গুনাহ নাই। 24টা ঘন্টা মাদ্রাসার তাহাজ্জুদে যায় নামাজে বইয়া কান্দে। আল্লাহ, ওই জামানার রাজা বাদশাহ গুলা বাবা আল্লাহর ওলি ছিলেন। যখনই বলেছে সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, তুই কি খালি আমার ছেলে মেয়েটারে দেখলি আর কোন মেয়ে দেখলি না? চাওয়ার মতো চাইলি, আমার মেয়েটারই চাইলি। বয় তো নেই, বোর কাছে যে বোরে কেমন একটা পাগল আইছে, কি করা যায় কত? কি কয় তোর মাইয়ে বলে বিয়ে করবো। তুই তোর মাইয়ের বিয়ে দিবি এক পাগলের লগে? কোন পাগল আছে? চলো তো দেখি জামাই বাবুরে দেহে বইটা খানায় বোরকা পরে আইয়া দেহে, চেহারাটা সুন্দর, নাম আব্দুল্লাহ, কিন্তু ছেলেটার বয়স 22 বছর। দেখে সালাম দিয়েছে, আপনি কি আমার আম্মা হুজুর? বাদশার বিবি আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, আরে এটা আসলেই পাগল। হে তুই কোন সূত্রে আমার আম্মা কস? কেন আমার হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আলেম কইছে, কোন জাহেল কয় নাই। আমি চাওয়ার মতো আমি আপনার মাইয়েরই চাইছি, ওইটার বিয়ে করি। যদি না দেয় হুজুরের কপাল ফাটলো। বাদশার বিবি বাজান অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। আব্দুল্লাহরে নিয়ে বলে, চল ফরাত নদীর পারে যাই, তুই আমার মাইয়া বিয়ে করবি? কয় হ্যাঁ। নদীর পারে যাইয়া হীরার আংটি ছিলেন হাতের মধ্যে 12 আনা ওজনের, দারোয়ানের হাতে দিয়া কয়, তোর গায়ে যত শক্তি আছে মা। ধাসলা নদীর উপরে যখন আংটিটা মেরেছে বাবা, দারোয়ানের গায়ে যায় তোর শক্তি ছিল, আংটি এত জোরে নিক্ষেপ করেছে, যতটুকু রেঞ্জ আছে সেখানে যে নদীর মধ্যে পড়ছে। নদীর মধ্যে এত স্রোত, দাজলা নদী ইরাকের। ওবাজান সেকেন্ডের ভিতরে নদীর স্রোতে কি আংটি এখানে আছে? কথা বল না কেন? এত ফিট পানির নিচে যে কোথার থেকে কোথায় চলে গেছে। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা তুলে দে। তুলে দে, তুলে দিতে পারো না? আব্দুল্লাহ বলে, এত বড় পরীক্ষা আমারে দিলেন, মাইয়াটা চাইছি বিদায়, চাওয়ার মতো চাইছেন তো? কয় হ্যাঁ। হাত দুটা তাকায় বলে, মালিক জানি আমার কোন দাম নাই, তোমার আলেমের কথার দাম আছে। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ও মালিক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শেখে আর শিখায় সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন। ওই শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজনই বলছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। বলো না কেন? চাইলে সবই, চাইলে সবই। আল্লাহ, আংটিটা তুলতে হলে তার বালতি লাগবো। ম্যাডাম আমার একটা বালতি দেন, আমি ফরদ নদী শুকাই ফেলি। আমি রাজি করবো না। এই মুসলমানের পোলা, তুমি বোঝো না কত বড় চ্যালেঞ্জ? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আবার বলছি, যদি আপনার আংটি তুলতে হয়, ওই 8 আনা ওজনের আংটি করতে কই গেছে, তাহলে তো আমার নদী শুকে হেলাই দিব। এই যে বালতি ল শুকাইতে থাকে। আচ্ছা বলেন তো, একটা বালতি দিয়ে একটা খালের সাথে যদি নদীর সম্পর্ক থাকে, সারা দুনিয়ার দমকল লাগাইলে ওই খাল শুকানো সম্ভব? এই আজকে কথা বলে লুট হয় না। যখন বলছে বালতি দেন, বালতি বলে এইভাবে পানি নদীর থেকে উঠায় কুলে ঢালে, নদীর পারে ঢালে, পানি আবার গড়াইয়া নদীতে যায়।
পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মগার মগা বাইতে যা তোরে বাদশার বউ চাকরি দিয়ে গেছে তুই নদী হুগাবি কান কোন ফাটা আলাদা করে ছেলেটা এখন কি পরে আমি আয়াতটা পড়বো আর আপনি আওয়াজ দিবেন মিশরের পোলাপান আপনার দেশের পোলাপান না সেখানে গান গাবে এই গান গাবে না মিশরের পোলাপান কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহু আকবার জোরে বলতে পারেন না পৃথিবীতে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তে পারে মিশরের মানুষগুলো এখন আমার বাংলাদেশের কোরআনের পাখিরা পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত আমাকে বাংলাদেশের মধ্যে 160টা 360টা 1000 দেশকে পিছনে ফেলে আমার বাংলাদেশের কোরআনের পাখিগুলা ফার্স্ট প্রাইজ নিয়ে আসে আগে মিশর ছিল এখন আমার বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলে না কেন আমাদের দেশের দাম আছে সাকিব বাল হাসানের দাম আছে আর সাকিব হাসান আর একজন কোরআনের পাখি ফার্স্ট প্রাইজ নিয়ে আসলো তার দাম নাই কথা বল না কেন কয়েকদিন তুরস্কের জমিনে এত শত দেশকে পিছনে ফেলে কোরআনের প্রাইজ নিয়ে আসলো এগো দাম নাই দাম আছে বাল হাসান কথা বল না কেন তোমার কাছে দাম না থাকতে পারে আমাদের কাছে দাম আছে কথা জোরে বলতে হবে কোরআনের বিরুদ্ধে কথা বললে আর মাথা ফাটা হলাম পিডাইয়া রেডি বালতি দিয়া পানি উঠায় নদীর পানি নদীর মধ্যে যায় সারাদিন পানি তোলার পরে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে আব্দুল্লাহ আয়াত কেনা শুনছে আল্লাহর ওলির থেকে আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহর কাছে চাইতে হইব নামাজ আর সবর দ্বারা গতকালকে মাইর খাইছি আজকে আবার বালতি হাতে নিছি আল্লাহ একমাত্র একজন আলেমের কথার প্রমাণ করার জন্য হাসছি আমি জানি আমার কোনো দাম নাই মাগরিবের নামাজটা পড়ে লম্বা চোর একটা মোনাজাত দিয়ে কয় আল্লাহ আমার জন্য না একজন আলেমের ইজ্জতের দিক তাকাইয়া বালতিটার ভিতরে তুমি আংটিটা উঠে জোরে 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 আল্লাহ পারে কি পারে না নদীর কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা নয় এই তো আল্লাহর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা অনেকে কয় নদীর কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা এবার নদীর খেলা না এটা খেলাটা কার বলে বলো কার 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 এবার জানিবার দিলটা নরম করবা আব্দুল্লাহ বারবার চোখের পানি ফেলায় বলে মালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন আলেম যদি তোমার বেশি ভালোবাসে বেশি ভয় পায় ওই আলেমের কথা শুনে মাঝে নামছে যাও না উঠে মনে করবো তুমি আলেমরে ভালোবাসো আমি গুনাহগার কিন্তু আলেম তারা জাতির শ্রেষ্ঠ সন্তান এই কথা বলে নামাজটা বলে বালতিটা ফেলাইছে আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা জোশ মারা শুরু হয়ে গেছে আমার আল্লাহ বলে ও নদীর ভিতরের ফেরেশতারা রে নদীর মাছকে বলিয়া দিয়ে আংটিটা যেন আব্দুল্লাহর বালতিতে তুলে দেয় বেজান বালতিটা যখন টান দিছে পানি শুকাবে বালতির মধ্যে আংটিটা চকমক করতেছে আল্লাহ যারা আসতে বলছে তোমার কুদরতি কথা শোনার পরে ওদের বিচার তোমার আদালতে দিয়ে গেলাম আল্লাহ আমি লাস্ট চান্স দিব ময়মনসিংহের যুবক এই কলেজ স্কুল কলেজের বন্ধুরা তোরা যদি সরকারকে পতন ঘটাইতে পারো সেই আওয়াজ দিয়া
প্রমাণ করবে আমার মাবুদের শক্তি আছে না নাই? যদি বলো আছে না নাই? বিএমপি কম চেষ্টা করে নাই, নামাইতে পারে নাই। আমরা হুজুররাও চেষ্টা কম করে নাই, 15 বছর পারি নাই। তোরা যে নামছো, তোদের সাথে আমার আল্লাহ রহমত ছিল, আবাবিলের মতো তোদের রহমত ছিল, রহমত ছিল, রহমত ছিল। এর পিছনে সবচাইতে বেশি শক্তি ছিল উলামা একরামের চোখের পানি আর দোয়া। এটা অস্বীকার করতে পারবি না। এই যুবক বালতিটা টান দিয়ে এইটাকে আংটিটা চকমক করতেছে, আংটিটা হাতে নিয়ে নাচতে 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 রাজ দরবারে গেছে। দরবানকে কি রে আবার আইছো? চুপ, নিচে নামাসো। তোর হাত দিয়ে আংটি ফেলেছস, তোর আওয়াজ না কিছু কি? এই যখন বলছে এই আংটি লেগে তুই ফেলোস নাই, হ্যাঁ, তোর ম্যাডামের আংটি আমি বানাই আনি নাই, তোর ম্যাডামের মাপ আমি জানি না। তোর ম্যাডামের আঙ্গুল হলো চিকন, আংটির ছিদ্র হলো বড়। তোর ম্যাডাম হাতের ব্যাকআপ দেওয়ার জন্য সুতা পেঁচাই এই আংটিটা হাতে দিয়েছিল, দেখ সুতাটাও এখন আংটির সাথে জড়ানো আছে। যুবক এখন কান ভিতর পালতিটা ধরছে। কে কইছে তোর গুনাহ মাফ হইব না ভাই? এ তালবেলিম বাবাজিরা কে কইছে আপনার চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে না? এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায়। তোমাদের মতো আমিও একদিন তালবেলিম ছিলাম। আমিও ভাবতাম আমি জীবনে ওয়াজ করতে পারবো, ঘরে মা নাই, বাপ ঠিক মতো দাওরা হাদিস পয়সা দেয় কিনা ঠিক দিয়ে, বাপ পয়সা দিত কিন্তু মায়ের ভালোবাসা দিতে পারত। সৎমা ঘরে ছিল, বুক ভরা ব্যথা নিয়ে প্রতিদিন বালিশ ভিজাইতাম। মাদ্রাসা বন্ধ হইলে মাদ্রাসা সব ছাত্ররা বিদায় নিয়ে চলে যাইত, আমি জিহাদি মাদ্রাসার বারান্দায় বেডিংটা বাইন্দা কাঁদতাম। তোমরা সবাই মাদ্রাসা বন্ধ হইলে, এই মাদ্রাসা বিষ্ণুপুর মাদ্রাসা বন্ধ হইলে 30 সালে তোমরা যার যার বেডিংটা বান্ধার লেগে শিরিক করে যাও, কখন বাইতে যাবো, কখন অটো রিক্সা উঠবো, কখন গাড়িতে উঠবো। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই জামার আস্তিন ভিজাইতাম। বাড়িতে যাইয়া দেখবো আমার মা নাই গো, কে আমারে সুন্দর সুন্দর শীতের দিনের পিঠা খাওয়াইব গো মা। কে আমারে বুকের মধ্যে নিয়া কাপড়ের আঁচল দিয়া চোখ মুছাই দিব। এবার ময়মনসিংহ 30 সালের তালবি আলিম বাবাজিরা, আমিও তোমাদের মতো একদিন তো আলেমুল ইলম ছিলাম। তালাবুল ইলমি ফারিদা, দ্বীনি ইলম তলব করা সমস্ত নর নারীর পরে ফরজ কেন জানো? আমরা দ্বীনি ইলম তলব করেছি, শিক্ষা অর্জন করছি, কতজন কত রং বেরঙ্গের ভাবে শিখছি। অনেকের মা বাবা আছে, জীবনে কোনোদিন বুঝলা না মা কি জিনিস নেই। আমার কাছ থেকে তুমি নাও, আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি মা কি জিনিস গো বাপ। আমার মাদ্রাসায় যে করোনার পরে 2টা ছেলে ছিল, মাঝে মাঝে যারা এতিম মিসকিন আমি জিহাদি তাদেরকে ডাইকা ডাইকা আমার অফিসে বাবা কমলা ফেল দেই। যখন একটা ছেলের বাড়ি বরিশাল কমলা কিনে দিছি, কমলাটা 3 দিন পরেও দেখি তিরাং খুলিয়া ঘেরান নেয়। আমি কি রে তোর বাগানটা খাস নাই? খাইলে তো শেষ হয়ে যাবে। আমার তোর কিনে যার মতো আব্বা মা কেউ নাই। আমি এই জন্য দেখি কয়দিন কমলাটারে টিরাঙে রাখা যায়।
তালবে আলিম বাবাজি, তোমাদের সমাজে তোমাদের ক্লাসে এমনও দুঃখমিয়া ছাত্র আছে যাদের বাবা অটো রিক্সা চালায় 1 কেজি আপেল কিনে দেওয়ার মতো তৌফিক নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হেরিকেনে পড়ছি, কোনো কারেন্ট ছিল না। 1999 সালে দাওরা পড়ছি বেটা, 2000 সালে পাগড়ি নিছি। তুই ভাবিস না আমি 2 দিন আগে ওদের মাঠে নামছি, যদি দেখো দাড়ি মোছ ভালো করে পাকে নাই। ছাত্র জীবন থেকে দাওরার বছরের থেকে আমি বক্তা, 26 বছর ওয়াজের বয়স, আলহামদুলিল্লাহ বলতে পারে। আমি ছোকরা বক্তা না। 90 দশকে প্রত্যেকটা মাহফিলে যাইতাম, আমার মাদ্রাসার মাহফিলে ওয়াজ হইত, বক্তায় যখন কাঁদতাম আমিও কাঁদতাম আর ভাবতাম আমি কি জীবন হয়েছে আরে বইয়া কোনোদিন ওয়াজ করতে পারবো। হুজুরের হাতের মধ্যে মোসাফাফের টাকা দিয়ে দোয়া চাইতাম, আমার মা নাই, হুজুর আমার মার জন্য দোয়া করে। আমার মা আমারে বলছিল আমারে আলেম বানাইবে, আমি জানি আলেম হই। আলেম আজকে হইছি দাদা ভাই, তালবে আলিম বাবাজির আলেম হইছি, হয়তো বড় আলেম হতে পারি নাই, কিন্তু প্রতিদিন লক্ষাধিক মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে যখন বসি, আমার জনম দক্ষিণে মায়ের কথা মনে পড়ে। আমার মা বলছিল ইলিয়াস রে, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দামি চাইরে দেব। আমি মা তোরে বইলা গেলাম, তোর কথা শুনে কত মানুষ কাঁদবো আমি বুঝতে পারি না আমার মা কি বলে। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে ভাই। কত ছাত্রর মাথায় পাগড়ি দেই, বাবা পাগড়ি দিতে গেলে দেখি কান্দে। কান্দসকে হুজুর আমার আব্বা আমারে ভর্তি করে দিয়ে কবরে চলে গেছে, আমি পাগড়ি কারে দেখাবো? আমি আজকে হাফেজ হয়েছে, আমার মা পরের বাসায় কাম করে আমার লেখাপড়া করাইছে। তাদের পাও দিলে ধরে যায় তালবে আলিম বাবাজিরা, ওই মা বাবার হক কোনোদিন নষ্ট করিস না। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আমার নবী এতিম ছিল, এতিম নবীর কথাটা সবসময় মনে রাখিস। হ্যাঁ, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। আল্লাহ এমনি এমনি বলে নাই নবী আপনি এতিম ছিলেন, আমি আপনারে পয়সা ছিল না, পয়সার সন্ধানও দিছি। এতিম ছিল না, আমার কুদরতি হাতে নিজে লালন পালন করছি। এতিমরা যখন আপনার কাছে হাত দিবে ওদের খালি হাতে ফিরাবেন না। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? আজকে এতিম মাদ্রাসাগুলোর আমরা একবারও খেয়াল করি না যে মাদ্রাসাগুলো কেমনে চলে। এই মাদ্রাসার ছেলেরা যখন পোল্ট্রি মুরগির একটু ঝোল পায় সপ্তাহে 2 দিন, ওরা এই 3 দিনের মতো খুশি হয়। কেন জানো? ডাইলের পানি খাইতে খাইতে মতো আর ভালো লাগে না। আর তোমার ছেলে মেয়ে গরু গোস্ত মাছ ভাত খাইতে খাইতে ভালো লাগে না, আর ওরা পোল্ট্রি মুরগি সপ্তাহে 1 দিন পাইলে কি খুশি হয় না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জোর করে আমিন, আরো জোর করে আমিন। শুধু 30টা সেকেন্ডে বলতে হবে জমিনের মালিককে। তাহলে এতিমখানার জন্য কিছু করার দরকার আছে না নাই? বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে, তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যে নাসির যে আমার দাওয়াত দিয়ে আনছে বানানো গল্প আমি জেহাদি মারি না। আমার কথা যদিও দেখেন শক্ত, আমার দিলটা নরম, এই জন্য আপনাকে চোখে পানি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি। আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি। আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে চাইবে ধরে বলছিলাম, আব্বা আমার 2টা জিনিস দিবেন। 1 নম্বরে দিবেন আপনি আমার মায়েরে মাফ করে দিয়েছেন, কারণ আপনি আমার মায়েরে মাফ না করলে কোনোদিন আল্লাহ আমার মায়েরে মাফ করবে না। কারণ কোনো মহিলাকে তার স্বামী মাফ না করলে কোনো দোয়া সন্তানের কাজ হবে না। আমি জানি আমার আব্বাকে মাফ করতে হবে। আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে হাত তুলে বলছিল 11 সালে, আল্লাহ আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনার যে চুল দেখতেছেন এটা 2-3 দিন আগে কাটছি, মক্কা মদিনায় রাখা চুল। আপনাকে 2টা পাও ধরছি,
দুই ফোঁটা পানি দিয়ে মায়ের জন্য কাইন্দেন। আমি 2011 সালে আমার আব্বা আমার সাথে ছিল, 2004 সাল থেকে আমি হজে আর ওমরায় যাই। আমি কোনো ট্রাভেলসের মালিক না এবং আমি কারো টাকায় যাই না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, ভালো না লাগলেই মক্কা মদিনায় যাই। মানুষে অন্য দেশে ঘুরতে যাই, আমি মক্কা মদিনায় যাই। আল্লাহু আকবার বলতে পারলেন না?